হাই সবাইকে, প্রায় অনেকটা মাসই হয়ে গেছে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে নিই। আর এই গরমের মধ্যে আমি এখন চলে এসেছি দিদি বাড়িতে। এখন প্রায় বাজে 12টা মতন। 12টা বাজলে তোমরা সবাই জানো সূর্য মামা পুরো মাথার উপরে, আর মাথার উপরে মানে চোখ মুখ ঘেমে পুরো কালো হয়ে যাবে। তো এখানে দিদি সব কিছু রেডি করছে। আর এটা ছিল আরিশের বার্থডে একটা ভিডিও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই হয়নি। আসলে আমি কিনা অসুস্থ ছিলাম মাঝখানে, ওর জন্য। দিদি এখানে এত সুন্দর গরম গরম ম্যাগি করে দিয়েছে। আমি আসলেই ও খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, মানে আগে তুই খা, তারপরে তুই ভালো করে কথা টথা বলবি। তো মুখ চোখের অবস্থা দেখো, ঘেমে একটা এক ধার হয়ে গেছে। তো তারপর দিয়ে তো কি রেডি হতে হবে, কাজবাজ করতে হবে। আর আজকে পুরো প্রোগ্রামটা ছিল ছাদের উপরে। আর এগুলো আমি পায়েস করার জন্য ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এগুলো হেল্প করা বুঝতেই পারছো, যতটুকু বাটেই থাকবে তার থেকে বেশি পেটে যাবে। তো সেই হিসাবে আমি ভালো কাজটাই চুজ করেছি। তোমরা কি বলো, কমেন্ট করে জানিয়ে হবে। তো এখানে আমি এগুলো কোটার পরে দেখলাম দিদি এখানে অনেকগুলো মাংস নিয়ে ধোয়ার জন্য রেডি করে রেখেছে। আমি ভাবলাম ধুয়ে দেবো। আর ও বেসিক্যালি আমাকে খুব একটা কাজ করতে দেয় না, ওতে বাড়ি গেলে ও নিজে নিজেই করে নেয়। কিন্তু হ্যাঁ, ওর সামনে বসে আমাকে বকবক করতে হবে, এটাই। তো এখানে পায়েসগুলো সব রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিশমিশগুলো দেওয়ার কাজ করছিলাম। ভাবছিলাম এখানে একটা কিছু করবো বাবুর জন্যে। তো প্লেটটাই আমি ভাবলাম সব কিছু কিশমিশ দিয়ে দিই, তারপর নয় ওটা দেখা যাবে। তো সেই মতনই কথা আর কাজ দুটোই তো একসঙ্গেই করতে হবে। একটা সূর্য মামার মুখ করে দিয়েছি, আর এই গরমের মধ্যে ওটাই মনে থাকবে, কোনো ডেকোরেশন ছাড়া ওটাই ঠিক আছে। তো এটা বাবু দেখে খুব খুশিও হয়েছে। তোমরাও বলবে যে কেমন হয়েছে এটা। তো পরের পার্টটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।